তোমাকে কি কোনো কারণ ছাড়াই সৃষ্টি করা হয়েছে খেলতামাশার জন্য? গান বাজনা হলিউড এসব করার জন্যই কি আসলে আমার সৃষ্টি হয়েছে? এটা ছিল আমার প্রশ্ন। আমি যা করতেছি এখন আমার লাইফ, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমি কি হ্যাপি? আমি কি খুশি থাকবো? আমি কি এক্সাইটেড থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য, নাকি আমার মাথা নিচু হয়ে থাকবে? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির একটা অডিটোরিয়ামে একসাথে হয়েছি দিন শেখার জন্য, দিন সম্পর্কে কথা বলার জন্য। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সবার কাছে এটা খুবই চাকচিক্যময় একটা লাইফ ছিল। হলিউড শুনলে সবার কাছে মনে হয় একটা খুবই চাকচিক্যময় লাইফ, খুব সুন্দর। এখানে যেমন হয় যে এই যে মানুষজন একটু ছবি তুলতে চায়, একটু কথা বলতে চায়, একটু হাত মিলাতে চায়, একদিক থেকে ভালোই লাগে, সবারই ভালো লাগে, সবাই এটাই চায়, তাই অনেক ইনফ্লুয়েন্সার হয়। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কি বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমাকে কি কোনো কারণ ছাড়াই সৃষ্টি করা হয়েছে খেলতামাশার জন্য? কোনো রিজন নাই, কোনো পারপাস নাই। গান বাজনা হলিউড এসব করার জন্যই কি আসলে আমার সৃষ্টি হয়েছে? এটা ছিল আমার প্রশ্ন। আমার ক্ষেত্রে দেখা গেছে যে যখনই আমি কোনো একটা কিছুতে ভালো করি, আমি খুবই লেজার ফোকাস থাকি ওই কাজে, এবং যতবারই করতে যাই কোন একটা কিছু আলহামদুলিল্লাহ আমি ওটার শেষ একটা পয়েন্টে যাই পৌঁছাই। ধরো আমি এক সময় আর্ট করতাম, জল রং করতাম, ওটাতে ফার্স্ট প্রাইজ পাওয়ার পর আমার ওটা প্রতি ইন্টারেস্ট চলে গেছে। কবিতা আবৃত্তি করতাম, ওটাতে ফার্স্ট প্রাইজ পাওয়ার পর সেটার ব্যাপারে আমার ইন্টারেস্ট চলে গেছে। তো এই করতে করতে একটা পয়েন্টে বুঝলাম যে নমিনেশন তো পাইছি, তো এখন যেটা ছিল আমার একটা গোল যে আমি এটাই করবো, আমি 9টা বছর কোনো ব্রেক নেই কাজ থেকে, এবং ওই 9টা বছর আমি এখন আফসোস করি আমি যেটা মিস করছি। আমি ওই 9টা বছরে কখনো সলা আদায় করি নাই, মানে নট ইভেন জুমা। তো একটা জাহিলাতের মধ্যে ছিলাম। যদি আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যেন আমাদের পাপগুলাকে আবার সবার সামনে তুলে না ধরি। এটা আমি এসব কথা বলি না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, একটা কন্ট্রাস্ট বোঝানোর জন্য। তো একটা পয়েন্টে যখন বুঝলাম যে আমার তো আমাকে ক্রিয়েট করার পিছনে একটা পারপাস আছে, সেই রিয়েলাইজেশনটা আসছে বেসিক্যালি আমার পছন্দের কিছু মানুষ আমার জীবন থেকে চলে যাওয়ার পর। ওনারা আমার দাদির সাথে আমি খুব ক্লোজ ছিলাম, দাদি মারা গেল, এবং তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমার ইচ্ছা হলেই আমি কাউকে কল দিয়ে এখন কথা বলতে পারবো না। আমার দাদিকে আমার দাদা ডাকতো বুলবুলি নামে আদর করে। এখন যেরকম অনেকে ডাকে না যে এই পাখি সেই পাখি জান, তো ওই সময় ছিল বুলবুলি পাখির নামে। তো আমি আমার দাদিকে ডাকতাম বুলবুলি। আলহামদুলিল্লাহ আমার নানি এখনো বেঁচে আছে, তার সাথে আমি খুব ক্লোজ। আমার নানা তাকে ডাকতো রানী, সো ইউ গেস আমি কি ডাকি। এখন যে ব্যাপারটা দাঁড়াইছে যে আমি তাদের সাথে এত ক্লোজ, এবং আমি জানি যে একটা সময় তারা আমার সাথে থাকবে না, আমি যখনই চাইবো কল দিলে আমি তাকে পাবো না। এটা একটা বিষয়। সেকেন্ড থিং হচ্ছে যে আমি বাংলাদেশে আসার পর আমার বাবা মারা গেছে। আমরা একসাথেই ছিলাম, 1 ঘন্টার হেরফেরের মধ্যে বাবা ঘুমাতে গেল, তারপর ওখানেই ঘুমের মধ্যে ইন্তেকাল করছে।
এইটা আমার লাইফে আবার আরেকটা শক দিল যে ওকে, আমার বাবা যে, আমি যদি জানতাম 1 ঘন্টা আগেও যে আমার বাবাকে আমি পাবো, তার সাথে আমি কথা বলতে পারবো, মানে আমি যদি ওই 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 রিয়েলাইজেশনটা আমাকে খুব হিট করছে। বাট আমি 2 ঘন্টার মধ্যে তাকে প্রেপ করলাম, যত তাড়াতাড়ি সম্ভব ওই দিনের মধ্যেই কবর দিয়ে দিলাম। কিন্তু আমি বুঝলাম যে জীবনটা আসলে খুবই ঠুনকো এবং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমরা চাই আর না চাই, আমরা আমাদের ইচ্ছা হোক আর না হোক, আমরা প্রিপেয়ার থাকি আর নাই থাকি, আমাদের মৃত্যু আসতেছে, এটা কনফার্ম। সো এখন প্রশ্ন দাঁড়ায় যে আমি যা করতেছি এখন আমার লাইফে, এইটা কি আসলে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমি কি হ্যাপি? আমি কি খুশি থাকবো? আমি কি এক্সাইটেড থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য, নাকি আমার মাথা নিচু হয়ে থাকবে? ওই আয়াতের পরের পার্টটা আসে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার কি আমার কাছে ফেরত আসতে হবে না? এটা খুবই থ্রেটনিং একটা কথা যদি আমরা বুঝি। আল্লাহ আমাদেরকে বলতেছে যে তোমার কি আমার কাছে ফেরত আসতে হবে না। আমরা যখন কাউকে এই কথাটা বলি, আমরা কি বুঝাই? তোমার একটা জবাবদিহি আছে, তুমি যা করতেছো তার ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহিটা আমি কেন করব? কি ব্যাপারে? আমি কি জানি আমাকে আমার পারপাসটা কি? আমি তো আমার পারপাসই বুঝি না তখন। সো সেকেন্ড সেগমেন্ট আসলো যে চিন্তা করতেছি যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আছি, বাংলাদেশের টপ 5টা ইউনিভার্সিটির মধ্যে একটা, 3টা ইউনিভার্সিটির মধ্যে একটা। আমরা কত বই পড়ালেখা করি, কত বই পড়ি, কত কিছু করি, কত থিসিস করি, কত স্টাডি করি, কত রিসার্চ হয়, কিন্তু দেখা গেছে যে আমরা আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট বইটাই কেউ পড়ি নাই। যদি এই জীবিত অবস্থায় একটা বই বলি যে আমরা একটা বই পড়বো, সে একটা বই আমরা পড়ি নাই। সবাই তো উত্তর জানে, রাইট? আমি একটু শুনতে চাই সবাই কি বলে, সেই বইটার নাম কি হতে পারে? কোরআন। অনেকে আছে বয়স হয়ে গেছে, শেখ যেমন বলতেছিল যে মসজিদ কমিটিতে ঢুকছে বয়স হওয়ার পর দাড়ি বড় হয়েছে, বয়স হওয়ার পর একটু সলা পরে, সবই করতেছে, কিন্তু যেই মানুষটা ইয়াং বয়স সারা জীবন প্র্যাকটিস করছে ভুলভাবে, সে ফাইনালি বয়স হওয়ার পরে সে আমাকে কিভাবে গাইড করবে সঠিক রাস্তাটায়? তাকে যদি আমি একটা গুরুত্বপূর্ণ পদে দেই, কিন্তু সে সারা জীবন ভুল করছে, ভুল প্র্যাকটিসের মধ্যে ছিল, সে কিভাবে আমাদেরকে গাইড করবে? প্রশ্ন, রাইট? তো এইসব চিন্তা ভাবনা আমাকে অনেক দিন খুব পীড়া দিছে, এবং আমি চিন্তা করতেছিলাম যে আমার ডেস্টিনেশনটা কি। আমি চলা পড়ি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা নিয়ম দিছে আমি একটা নিয়মও মানি না। আমি চিন্তাই করি না নিয়ম তো যে আচ্ছা আমার এটা করা উচিত, আমি করতে পারতেছি না, আমি ওই জায়গায় ছিলাম না যে আমি চিন্তাই করি না। আমি দাওয়ার পিছনে আসার একটা বড় রিজন ছিল যে আমার মতো যারা ওই জায়গায় ছিল অথবা আছে, আমি এখন ওদেরকে নিয়েই কাজ করি, যে তাদের মধ্যে সেই ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করা, তাদের মধ্যে সেই চিন্তাটা আবার একটু খোঁচা দেওয়া ওই ব্যাপারটাতে, যে ও তুমি কি করতেছো, কেন করতেছো তুমি জানো। আমি এমনও দেখছি যে অনেকে ইউনিভার্সিটিতে পড়তে আসে, অনেকে ডাক্তারি পড়ে, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে, যেই সাবজেক্টেই পড়ো, এটা কিন্তু তার ইচ্ছাতে সে পড়ে নাই, সে পড়তেছে তার বাবা মা চাইছে তাই। হ্যান্স একটা বড় প্রবলেম দাঁড়ায় যে আমি আসলে কি করতেছি, আমি কেন করতেছি, আই ডোন্ট এনজয় দিস। এই জন্য দেখা যায় যে ডাক্তাররা খতনা করাতে গিয়ে বাচ্চা মেরে ফেলতেছে, এটা একটা মাইনর সার্জারি। তা আমি চিন্তা করি ও হয়তো কখনো এই করতেই চায় নাই, তাকে জোর করে ওই কাজে বসানো হয়েছে। আমাকে অনেকে অনেক বলা আপনি পারছেন, আপনি জিনিয়াস, আপনি হ্যান, আপনি দেন, কিন্তু ইটস জাস্ট আমি যেটা করতে চাইছি আমি সেটাই করছি।
আমি যখন গান বাজনা করতে চাইছি আমি খুব ভালো মতো গান বাজনা করছি। আমি যখন গিটার বাজাতে চাইছি আমি ফুল অন গিটার বাজাইছি। আমি যেই খারাপ কাজটাই করতে চাইছি, যেই ভালো কাজটাই করতে চাইছি, ওটা আমি ফুল অন করছি। এবং এই ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে সবসময়। যে আমি দুষ্টু ছিলাম, তো আমি যদি কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকি, বলে আলহামদুলিল্লাহ, ওরে আর না ডিস্টার্ব করি, সে ফোকাস থাকে এই ব্যাপারে। এইটা আমার ক্ষেত্রে খুব কাজ করছে। আলটিমেটলি যেটাই করি আমাদের ফোকাসড হ্যাজ টু বি, আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। যদি আমরা নিজেদেরকে মুসলমান বলি, আমি জানি আমার রবকে, আল্লাহ, আমি জানি আমার দিন কি, ইসলাম। সো আমি যদি জানি আমার রব আল্লাহ, আমি যদি জানি আমার দিন ইসলাম, আমি যদি জানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেই দিক নির্দেশনাটা দিছে, আমার সেটাই তো মানতে হবে। এখানে তো কখনো বলা হয়নি যে তুমি টাকা পয়সা ইনকাম করবে না, তুমি গরিব থাকবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখি উনি যাদের সাথে বসতো তারা কি ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিলিয়নিয়ার, বিগ বি, বিলিয়নিয়ার। সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু কি ছিল? সেভারাল বিলিয়নিয়ার। আমরা বিলিয়ন বুঝতেছি তো, রাইট? আমি ডলার হিসাবে বলতেছি। সেভারাল বিলিয়নিয়ার। ওমর রাদিয়াল্লাহু আনহু বিলিয়নিয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্লোজ টু বিলিয়নিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা, তারা যাদের সাথে উনি শুরা করতেছে, পরামর্শ করতেছে, তারা সবাই বিলিয়নিয়ার। আর আমরা ভাবি ইসলাম হচ্ছে তুমি গরিব দুঃখী হয়ে থাকতে হবে। আমরাই তো আমাদের দিনটাকে ভালো মতো বুঝি না। যতক্ষণ আমি আমার দিনকে বুঝবো না, আমি কিভাবে সেটাকে মনে করবো যে এটা আমার লাইফের জন্য বেস্ট চয়েস। সো যখন রিয়েলাইজেশনটা আসলো, এখন আমি কি করব? আমি যে এত গুনাহ করছি, আমার কি মাফ হবে? আমি তো জানি আমি কনফার্ম জাহান্নামে যাচ্ছি। এখন আমার কি হবে? আমি কি করব? আমি কিভাবে বাঁচব? তখন সেই কনসেপ্টটা আসলো, তওবা। একদম সৃষ্টির শুরু থেকে আমরা জানি এটার তওবার গুরুত্বটা কেমন, তওবার পাওয়ারটা কেমন। যখন আদম আলাইহিস সালামও ভুল করছে, ইবলিসও ভুল করছে। পার্থক্যটা কি হলো? ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল যে আপনি আমাকে ভুল করেছেন, দোষী করতেছে। নাউযুবিল্লাহ, জোরে বলি একটু। আর অপরদিকে আদম আলাইহিস সালাম কি করলো? ইনস্ট্যান্টলি, সেই ফেভারিট দোয়াটা আমরা সবাই জানি, উনি নিজে মাফ চাইলো, তওবা করলো যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজের সাথে নিজে জুলুম করে ফেলছি, রাইট? তো পার্থক্য হচ্ছে এটাতে, একটা অ্যারোগেন্স, ভুল হয়ে গেছে, অ্যারোগেন্স। আর একটা হচ্ছে আমি ভুল করছি, আমি বুঝতে পারছি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমি আর করবো না। তওবা করার জন্য কয়েকটা ধাপ। একটা হচ্ছে বোঝা নিজের ভুলটা, নিজের ভুলটা বোঝা, তওবা করা, ওই ভুলটা আবার রিপিট না করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বাস রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। একটা পজিটিভ ইন্টেনশন রাখা। এইটা ছিল আমার লাইফের বিশাল একটা শিফট। যখন আমি বুঝলাম যে আমি এই মুহূর্তে যদি ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেবে, এন্ড এটা তার প্রমিস। এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই। আমি যা ভুল করছি আমি আর তা করব না, এবং আমি পজিটিভ ইন্টেনশন রাখবো, অ্যান্ড দ্যাটস ইট, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। সো এটাই ছিল বেসিক্যালি দ্য পাওয়ার অফ তওবা। যে কারণে আমার শিফটটা আসলে আমি বুঝলাম যে আমার ভুলগুলা অত বড় ভুল না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি একবার যাই, মৃত্যুর আগ পর্যন্ত আমার সময়টা আছে। আমি যা ভুল করছি আমি তওবা করব, অ্যান্ড দেন আই উইল বি ফরগিভেন। তো আমি আশা করি যে আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু ভালো মতো চিন্তা করবেন। কেন করতেছেন, কী কারণে করতেছেন, আপনি কি আসলে আদৌ কি সঠিকটা করতেছেন, আপনি যা জানেন তা কি সঠিক, একটু চেক করা। সবাই আমরা দোয়া করি যে আমরা যেন
আমাদের জীবনটা শেষ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে যেন আমাদের সবার মৃত্যু আসে, আমরা যেন মৃত্যুর সময় এই কথাটা বলতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়াকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।